হ্যালো গাইস, আমরা চলে এসেছি আমাদের নাঘাটের বড় বিলে। আমরা এখন নৌকা নিয়ে মাছ বিলে আছি, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো আমাদের নৌকা, ভিতরে শোয়ার জায়গাও আছে, ফাটাফাটি ওইও টাইপের। দেখো আমাদের মানে মাঝি ভাই, এখন মাঝি ভাই বাট তোমাদের ব্লগার। ওয়েদারটা এত সুন্দর, ওয়েদার এত সুন্দর, মেঘলা আকাশ, এত সুন্দর ফোনের ক্যামেরা, কমেন্ট করে বলবেন, ঠিক আছে? তাই চলে আসলাম মোটামুটি ঘুরতে ঘুরতে, আর ভিডিও লোকের বাস দিতে। আর কি বলবো, বেশি আজকে ভিডিওটা করা হলো আমাদের বিলের নাগাটা বড় বিল পাড়ার ভিডিও করলাম। তা অনেক কিছু দেখানো হয়। মাঝি ভাই আমাদের এটা ফার্স্ট মাঝি ভাই, এটা আমাদের এখানে হাঁস আছে অনেক নদীতে। আর ভিউটা একবার দেখো, উপরের নিচের, যা বলবো বলার কিছু নেই, এতটা সুন্দর ভিউ এখানে। যাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখলে কমেন্ট করে বলবেন যে কেমন লাগছে আর কেমন লেগেছে ভিডিওগুলো। দেখো ভিউগুলো দেখো, ইয়েস দেখো হাঁসগুলো খুবই সুন্দর। ঘোরাচ্ছ বাড়ি যাবো, দেখো কচু তো তোলা হলো না, কচুগুলো তুলে আমরা মেন এসেছিলাম এখানে কচু তুলতে। কচু এই কচু যে তুলতে এসে এখন আমাদের ছিনালি মেরে বেড়াচ্ছি আমরা। নৌকা দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, ওর জন্য ভাবলাম নৌকাটা একটু চালিয়ে নিই, একটু মজা করে নিই। সবাই বন্ধুরা দুজনে এসেছি, কেন ছোটোবেলায় খুব এনজয় করেছি। আমাদের বাড়ির সামনে এত বড় নদী দেখতে হচ্ছে, তোমাদেরকে প্রথমে ফার্স্টে দেখিয়ে দিয়েছি এই নদী। আমরা এই নদীতে পুরো ওই পাশে নৌকাতে ঘুরে বেড়াচ্ছি। এসেছে এখন কটা বাজে সবাই? 3টে বাস, 2:40 বাজে। তাহলে আমরা এসেছি প্রায় 40 মিনিট হয়ে গেছে আমরা এসেছি। এই এসে আমরা ছিনালি মারছি, এই ছিনালি মেরে বেড়াচ্ছি। কচু বাড়িতে গেলে তো মানে খুব গালাগালি খিস্তিমারি করবে, কিন্তু শোনার ছাড়া কোনো উপায় নেই, কেন নৌকা দেখেছি, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেছে। ছোটোবেলায় খুব নৌকায় ঘুরেছি, চালিয়েছি, খুব মজা হতো। হালদারদের পুরো এখানে এই নৌকা টৌকা সব থাকে, এই দেখতে পাচ্ছ না, এইসব জায়গাতে নৌকা অনেকগুলো থাকে অনেকের। সেই ভিডিওটাও বানিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অনেক কিছু এখানে ধরো ভিডিও বানিয়েছি, রিল মিল বানিয়েছি। তারপর এখানে যে ব্লগটা আমাদের চালু করেছি, আমরা এখন আবার ডাঙ্গাতে যাবো। অনেকক্ষণ এসেছি, ঘুরছি ফিরছি, তাই এখন আমাদের আবার ওই কচু তুলতে হবে। কচুটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো, দেখবেন কচু মজু তুলবো এখন বাড়ির জন্য, মানে বাড়িতে রান্না করে। অনেকে যারা বাঙালি অবশ্যই জানে যে কচু কি মানে কেমন লাগে খেতে, অবশ্যই জানে। বেশি করে গ্রামের মানুষরা বেশি চেনে যে কচু কী জিনিস আর খেতে কী সুন্দর লাগে। কেন আমরা দু-তিন মাঝে মাঝে খাই, খুবই ভালো লাগে। তা আজ ওটাই দেখাবো। আর আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে ভিডিওটা, ঠিক আছে? আর আর অনেকে তো ভাববেন যে কচু এত মানে তুলছে, বলছে রান্নার ওটাও শেয়ার করতে, কিন্তু এখন তো ব্লগে দ্বারা অবশ্যই আপনারা কমেন্ট করে ধরো বলো যে এটা আমাদের রান্নার রেসিপিটাও দিতে দেখাও, তাহলে আমি অবশ্যই এটা ট্রাই করবো যে কচুর রান্নার রেসিপিটা আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আবার এই আমাদের হাঁস দেখতে। আমাদের বিলে সুন্দর সুন্দর রাজহাঁসের মতন অনেক হাঁস আছে। এই হাঁসগুলোকে খুব সম্ভবত বেজিং হাঁস বলে। বেজিং হাঁস সুন্দর সুন্দর সাদা সাদা বড় বড় হাঁস, প্রায় রাজহাঁসের মতন। এক একটা হাঁসের মাংস 2 কিলো হবে, বড় আছে 2 কিলোর বেশি হবে। তোমরা দেখো, তোমাদের যদি মনে হয় এখানে হাঁস নিতে আসবে, চলে এসো, আমাদের ভিডিও কমেন্টের মাধ্যমে যোগাযোগ করো। যাদের হাঁস তাদের সাথে আমরা কথা বলে তোমাদের নাম্বার টাম্বার সবই দিয়ে দেবো, তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। বাট এখন হাঁস দেখো তোমরা, আর কিছু বলার নাই। আমাদের মাঝি ভাই, ও মাঝি ভাই আছে। ইয়ো হাই শো ইয়ার আ গায়ে। দেখতে পাচ্ছ গাইস, আমরা এখানে চলে এসেছি এখন কচু তুলে। দেখতে যাচ্ছে, এটা হলো আমার কচু, আর ওটা এটা না, এটা হ্যাঁ ওটা, ওইটা হচ্ছে ওর নিচেরটা, আর এটা আমার, আর ওটা ওর। দেখতে পাচ্ছ কচু অনেক, ও 2টো তুলেছে, আমি 2টো তুলেছি। তো এখন আমাদের একটু ব্লগটা প্রায় এখানে শেষ করবো না, আমরা এখনো
তুই কি করছিস? সাবস্ক্রাইব কি হলো আবার? ঠিক আছে ভাই, করে দেবে সাবস্ক্রাইব, টেনশন নিস না। সাবস্ক্রাইব করে দে ভাই, আর লাইক তো অবশ্যই করে দিও। ভাই ওর কি মেন কথা করছে এমন কি কারণে জানো? আমার চ্যানেলে অতটা সাবস্ক্রাইব নেই, প্লাস তার লাইক নেই, কোনো কিছু নেই, ভিউজ নেই, না সব আছে। ওর জন্য ওর তার মার্কেটে চেক গেছে। করে নাও, বিশ্বাস না হলে একটা সাবস্ক্রাইব করে দেখো, দুটো করে দেখো, না দুটো না তিনটে, দুটো করলে একটা অবশ্যই করে দিও সাবস্ক্রাইব, একটা বড় করে লাইক, এরকম বড় করে কমেন্ট, সেটা শাট করো।